ভেতর কচি পাখি কেমনে আসে যায়। দেখছেন নিজ পাখিটারে? কথা কনা এক্সরে করলে দেখা যায় না পাখিটারে? বাল্ব দেখা যায়, কিডনি দেখা যায়, সব দেখা যায়, রক শিরা উপশিরা সব দেখা যায়, কয়টা হাড্ডি সব দেখা যায়, মগজ দেখা যায়। খাঁচার ভেতর কচি পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলেই মন বেড়ি দিতাম। পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভেতর কচি পাখি কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। কোন দিন কাঁচা পড়বে খসে, কোন দিন কাঁচা পড়বে খসে। পাগল কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভেতর কচি পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে পারলে মন বেড়ি দিতা। কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, তারে ধরতে মন বেড়ি দিতা। পাখির পায় কেমনে আসে যায়। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? পাখিটা বের হওয়ার আগে সময়ের মূল্য দরকার আছে না নাই? এই অচিন পাখিটা যাওয়ার আগে নিজেকে চিনার দরকার আছে না নাই? আমার হাত লড়তেছে কয় ভিতরে পাখি আছে, আমার চোখ তাকাইতেছে কয় ভিতরে পাখি আছে, আমার ঠোঁট লড়তেছে কয় ভিতরে পাখি আছে, আমার পা চলতেছে কয় ভিতরে পাখি আছে, আমার ব্রেন খেলাইতেছে কয় ভিতরে পাখি আছে, আমার পদ পদবি আসতেছে কয় ভিতরে পাখি আছে। ও যুবকের দল, এই পাখি যখন বের হয়ে যাবে কেউ তোমার তাহিরি সাহেব বলবে না, সবাই বলবে মরহুমের লাশ এসেছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদি হয় বীজের জোরে, তাতে ফল ধরে না, তাতে ফল ধরে না। সময় গেলে সাধন হবে না। হরে মন, সময় গেলে সাধন হবে না। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। এই কথা কোন ঠিক কিনা? মিন মানে হলো মাছ, মিন মানে কি? মাছ। জাননি মন, খালে বিলে থাকে না মিন, জল শুকালে। খালের মধ্যে পানি না থাকলে মাছ থাকবো নি? কি আর হবে পাতাল দিলে? পাতাল দিলে মানে কারেন্টের জাল। খালের মধ্যে পানি ছাড়া খালের মধ্যে কারেন্টের জাল দিলে মাছ লাগবো নি? কথা কনা, কথা কনা, এগুলো বুঝেন না তো? বুঝতেইব, অর্থ বুঝতেইব। আরে বাবা, পানির মধ্যে খালের মধ্যে পানি না থাকলে কারেন্টের জাল দিলে মাছ লাগতো না, খাওয়া লাগবো।
কথা কোন ঠিক না বেটে? জাননি মন খালে বিলে থাকে না মিন, জল শুকালে কি আর হবে পাতাল দিলে। যদি মোহনা সুখ না থাকে, যদি মোহনা সুখ না, সময় গেলে সাধন হবে না। সবাই কইতিব সময় গেলে সাধন হবে না। দিন তাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। এই জন্য যুবক মরার আগে যা করার করা লাগবে, শক্তিটা থাকতে যা করার করা লাগবে। মুরব্বী আব্বার জিজ্ঞাসা করেন, আগের মতো রুকু দিতে পারিনি, কয় হুজুর মনে চায় কিন্তু কম্মরটা দেয় না। আগের মতো দূরতে মনে চায়নি, কয় হ্যাঁ দূরতে মনে চায় কিন্তু জানে কোলাই না। আজকে মুরব্বী লড়তে পারে না, একদিন আমিও মুরব্বী হয়ে যাচ্ছি কিন্তু আমিও লড়তে পারবো না। আপনার গায়ে শক্তি আছে দিকে বাহাদুরি করেন না। বাহাদুরি করেন কেন? মুরব্বী এখন 80 বছর হয়েছে, আপনার 20 বছর, এই জন্য আপনার কাছে বাহাদুর মনে হয়। একটাবার দৌলত দিয়া ফেরিঘাটে তাকায় দেখেন, বাসটা শুধুমাত্র ফেরিতে উঠবে, মাত্র 3টা সেকেন্ডে সবগুলা মানুষ লিয়া নিচে চলে গেছে, 90 ফুট নিচে চলে গেছে। ছোট বাচ্চা সারা পৃথিবীর বিবেককে কান্দাইছে। মা ছিল সন্তানকে নিয়া বাসের ভিতর দিকে সন্তানটারে বাহিরে সাইরা দিয়া মা দুঃখিনী বাস নিয়ে নিচে চলে গেছে। সন্তানটা পানির থেকে ভেসে উঠছে, লাফাইতে লাফাইতে আইসা কিনারে বিড়া কয়, আমার আম্মা কই? এখনো বাচ্চাটারে প্রশ্ন করলে বাচ্চা কয় আমার আম্মা কই? আমার আম্মা কই? পৃথিবীর মধ্যে মা মা ওই, পৃথিবীর মধ্যে মার তুলনা কেবল মা ওই। সন্তান উপরে উঠে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। এক মামা তার বাগ্নির ব্যাগ হাতের মধ্যে লইয়া কই, আমার বাগ্নি বাসের ভিতরে থাইকা পানিতে শ্বাস ফালাইছে কেমনে? শ্বাস না ফালাইতে ফালাইতে বুঝি চলে গেছে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিককে? সে নিজেও জানে না। দৌলত দিয়ে ফেরিঘাটে গেলে এইভাবে বাসের ভিতরে টিকে পানির নিচে মারা যাবে সে জানে না। এই জন্য আমি বলবো বান্দারি, যুবক রয়েছে বলে বাহাদুরি করো না। যুবকের সামনে আজরাইল এসে জানটা নিয়ে যাবে। ফেরাউনের মতন নীল নদে ডুবার পরে কইবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কাম হইবনি। আঙ্গ দেশে সারা জীবন বাটপারি দান্দালি করে মৃত্যুর ঘাটে যায় একটা হুজুরে লয়া তওবা করা। কি করা? সারা জীবন চুরি বাটপারি দান্দালি করে, শেষ বয়সে কয় আল্লাহর রাস্তায় দান কর। কথা কইন না। অথচ আমার নবী বলছে যৌবন কালে যার ইবাদত বেশি, আমার আল্লাহ হাসরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি, রূপকাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমি জাগলেই তো মাঠ জেগে যায়, আমি আওয়াজ করলে মাঠে স্পন্দন তৈরি হয়ে যায়। আমার যুবক ছেলেরা, নবী আছে না নাই? নবীর মোহাম্মত দরকার আছে না নাই? আমার নবী শিব পাশের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই?
আমার নবী শরীর মুবারকে কবরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনাকে তরাইবার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় কি হয় না? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী নাই কুছ ভি নেই, কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। দুনিয়ার মানুষ কবরে চলে গেলে আর আপনজনদের কাছে কিছুই চাইতে পারে না। আমার যুবক ভাইরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ। যদি আপনি সদকায়ে জারিয়া করে যান, মানুষের কল্যাণে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট মানুষের কল্যাণে করে যান, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবটুকু কবরে ফ্লেক্সি করে পাঠাবেন। যদি আপনি এমন এলেম মানুষকে শিখায়া যান, যেমন আল্লামা সাহেব কামরান সিরাজ নগরী হুজুর মুদ্দাসিরুল আলী, তিনি দারুল কেরাত করেছেন। এই যে খেদমত করতেছেন, মানুষ কোরআন শিখতেছে, তিনি চলে যাওয়ার পরেও এই কোরআন যারা ওনার মাধ্যমে শিখতেছেন, এই চর্চা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে এই সওয়াব কবরে যাইতে থাকবে। এটা শুধুমাত্র হুজুরের জন্য নয়, আপনিও যদি এমন ভাবে যদি কাউকে উপকৃত এলেম শিক্ষা দিয়া যান, বাজে শিক্ষা নয়, প্রকৃত এলেম, ওই শিক্ষা যদি আপনি দিয়ে যান, আপনার কবরের ভিতরেও সেই এলেমের সওয়াব পূরণ যাবে। আর যদি আপনি নেক সন্তান রেখে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ নিয়ে সন্তান মারামারি করবে না, রক্তাক্ত করবে না। আপনি মারা যাওয়ার পরে সন্তান সব সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবারে তুমি যেই নিয়ামত দিয়েছো, এই নিয়ামত বাবার পক্ষ থেকে আমরা পেয়েছি। আজকে বাড়িওয়ালার বাড়ি আছে, বাড়িওয়ালা আর দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আমার যুবকের দল, ওই নেক সন্তান যখন বাবা আমার কবরে পারে গিয়ে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন, রব্বির রহমহুমা কামা আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মা বাপ আমার ছোটবেলা যেমনি মায়া কইরা বুকে পিঠে কইরা মানুষ করেছেন, আল্লাহ আমার মা বাপ চলে গেছে, আমার মা বাবাকে কবরে তুমি এমন করে মায়া কইরা রাখো। সন্তান যখন মার কবরে দাঁড়াইয়া, সন্তান যখন মার কবরে পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া যদি কই, আল্লাহ যদি চোখের পানি ফেলে ডাক দিয়ে, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমন করে আদর করে লালন পালন করেছেন, আমার মা বাবাকে মন করে তুমি মায়া কইরো। সন্তানের অস্ত্র সিক্ত নয়নে যখন বুক ভেসে যায় চোখের পানিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর কোনো মানুষ যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আর বড় করে বলি কয়বার? সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে। আর বড় করে বলুন। আমার যদি এই কথা বলতে না হয়, বড় করে বলুন, আপনারা প্রেমের সাথে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে তেলাওয়াত করে,
সে শুধুমাত্র তেলাওয়াত করে নিজেই সওয়াব পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেন। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আমার সাথে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আর আমি পড়ব না, আপনারা পড়েন, কুল এই সূরাটা কি অনেক বড় নাকি ছোট, কঠিন নাকি সহজ? আল্লাহর হাবিব বলে সূরা ইখলাসটাকে যারা দিলে প্রাণে মহব্বত করবে, সে যেই দিন মারা যাবে, ইখলাসকে মহব্বত করনেওয়ালা যদি মারা যায়, তার জানাজার ময়দানে, শিব পাশার ময়দানে ভাই যাবে, বন্ধু যাবে, আপনজন যাবে, সব নিয়ে নামাজ পড়বে। কিন্তু আমার নবী বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে বেশি বেশি তেলাওয়াত করবেন, এই সূরাটা কিন্তু মা ফাতেমা বেশি আমল করতেন। জোরে করুন, কোন ফাতেমা? মা ফাতেমা বেশি আমল করতেন। তিনি ফজরের নামাজের পর 10 বার পড়তেন, 11 বার পড়তেন। মাগরিবের নামাজের পরে 11 বার সূরা ইখলাসটা পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা, ও ফাতেমা গো, কোরআনে এত সূরা থাকার পরেও এই সূরা কেন তাখাসসুস তুমি মাগরিব আর ফজরের পরে তেলাওয়াত করো? মা ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সূরাটা আমি ফাতেমা বড় ভালোবাসি। আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ফাতেমা, এই সূরাটা যারা কিয়ামত পর্যন্ত তোমার মতো ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আরে হাত তুলে আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? আর বড় করে বলো কে? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আপনারা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহা, সূরা ইখলাস কি খুব কঠিন? আপনারা আমার সাথে পড়ছেন না? আমি বন্ধ করে পড়তে কি পড়ছেন না আপনারা? তাইলে বোঝা গেল 70 না 90% ফুলাপানো মুরব্বীরাও এই সূরাটা পারে নাকি বাজান? পারে কিনা? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা যারা মহব্বতে তেলাওয়াত করবে, একদিন তো আমিও মারা যাব, আর একদিন তো আপনিও মারা যাবেন। কেউ দিনে মারা যাবে, কেউ রাতে মারা যাবে, কেউ সকালে মারা যাবে, কেউ দুপুরে মারা যাবে, কেউ দেশে মারা যাবে, কেউ বিদেশে মারা যাবে। আপনারা জবান খুলে কোন খাঁচার পচিন পাখিটা বের করে নিয়ে যাবেন কে? শিবপুরের মাঠে জানাজা হবে। একটি সুখ সংবাদ, খুব ভারী কথা কিন্তু এটা, অনেক ভারী আওয়াজ কিন্তু এটা। একটি সুখ সংবাদ, যার বাপ চলে যায় সে জানে এটার ওজন কত, যার বন্ধু চলে যায় সে বুঝে এটার ওজন কত। একটি সুখ সংবাদ, এমকে মারা গেছে। আমার নবী, আপনার নবী বলেন, সে যখন মারা যাবে, যদি তার অন্তরের ভিতরে সূরা ইখলাসের মহব্বত থাকে, তার জানাজার ভিতরে ভাই যাবে, ভাই যাবে, বন্ধু যাবে, বাবা যাবে, আপনজন যাবে, দোকানদার ওয়ালা যাবে, শ্রমিক যাবে, সবাই তার জানাজার নামাজে শরীক হবে। আমার নবী বলেন, সূরা ইখলাসকে মহব্বত করে যারা মারা যায়, তাদের জানাজার ভিতরে শুধুমাত্র আপনজনরাই আসবে না, ইখলাসকে মহব্বত করার কারণে, কুল হুয়াল্লাহকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তার জানাজার মধ্যে জিব্রাইল আর মিকাইলকে পাঠায়া দেয়। আমার যুবক ভাইরা, আলা আলা ঈমান আলিমান লা মুহাব্বত আলাহ, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই।
যার ইমান নাই তার নামাজের দাম নাই। কপালে দাগ ফলাইলে লাভ হবে কি? গিরার মধ্যে কর ফলাইলে লাভ হইব কি? নবীর শান শুনলে কই নবীর শান বাদ দিয়ে নামাজের আওয়াজ করেন। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল না। কথাগণ 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 কথাগণ। নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। সাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। ঠিক কি না? যারা একবার মদিনায় গেছে জিগান না মদিনায় কেমন লাগে, কো হুজুর কেমন লাগে কয়ান না, বারবার যাইতে মন চায়। বেকিবের মতন যায় নবীর সবুজ গম্বুজ মুবারক দিকে এমনি তায়া ছায়া ছায়া চোখের পানি ফালায় ফালায় কাঁদবে। আর ওই নবী নাকি কবরে